1952 সাল, তখনকার পূর্ব পাকিস্তান। সরকার ঘোষণা করল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, অথচ দেশের অধিকাংশ মানুষই কথা বলে বাংলা ভাষায়। এই সিদ্ধান্তে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। বিশেষ করে ইউনিভার্সিটি অফ ঢাকার শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন। 21 ফেব্রুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে জড়ো হয় হাজারো ছাত্র। তাদের কণ্ঠে একটাই দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। সরকার 144 ধারা জারি করেছিল, কিন্তু ছাত্ররা সেই নিষেধাজ্ঞা ভেঙে মিছিল বের করে। হঠাৎ পুলিশ গুলি চালায়। মুহূর্তেই রক্তে লাল হয়ে ওঠে রাজপথ। সেদিন শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পায় মর্যাদা। পরবর্তীতে 1956 সালে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এই আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতে 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ বিশ্বের নানা প্রান্তে মানুষ নিজ নিজ মাতৃভাষার গুরুত্ব স্মরণ করে। ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ভিত্তি। শহীদদের রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি আমাদের শিখিয়ে দেয় মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকা কতটা প্রয়োজন। শুধু এই ঘটনা নয়, ভারতবর্ষের আসামের শিলচর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, তামিলনাড়ু সহ পৃথিবীর আরও অনেক জায়গায় নানা সময়ে সংঘটিত হয়েছে ভাষা আন্দোলন। তাই আজ আমরা মাথা নত করে স্মরণ করি ভাষা শহীদদের, আর গর্ব ভরে বলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।